আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি খাবারের দোকানে গিয়েছিলাম খাবার আনার জন্য। সেখানে একটা প্যাকেট রেখে আসি, যেখানে তীর চিহ্নটা দেখছেন সেখানে ঠিক আমার সাদা একটা শপিং ব্যাগ আছে। তো সেই প্যাকটা আমি রেখে আসছি ওখানে প্যাকেটটা। আর রেখে আসার পরেই কিন্তু আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে ভাইয়াদেরকে কল দিই। আমি বাসায় এনে যখন দেখি প্যাকেটটা আমার নেই, তখন আমার নিজের কাছে খুব খারাপ লাগে। প্যাকেটটা আমার সবার আগের একটা কেনা ছিল অন্য দোকান থেকে। তো এটা আমি এখানে রেখে দিই, যখন কিনা আমি অন্যান্য খাবারগুলো দেখি এখানে রেখেই দেখি, কারণ আমার বিশ্বাস এই ভাইয়াদের দোকানে ক্যামেরা আছে, এখান থেকে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর সবচেয়ে বড় ব্যাপার, যে চুরি করছে সে কি জানে না যে এখানে ক্যামেরা আছে? এতগুলো খাবার, এত আইটেমের জিনিসপত্র ওনাদের দোকানে, পাখি, মাছ, তারপরে কুকুর, বিড়াল, সব রকমের খাবার বা সব রকমের প্রোডাক্টগুলো ওনাদের দোকানে আছে। সেক্ষেত্রে ক্যামেরা তো থাকার কথা। এই লোকটা এত ভদ্ররূপী, তো সেই ক্ষেত্রে ওনার কি উচিত হয়েছে এই কাজটা করার? উনি বারবার শপিং ব্যাগটা মেলে দেখতেছে এটাতে কি আছে, এটা উনি যাইতে নিয়ে যাবে। তো কালো গেঞ্জি পরা কয়েকটা ভাইয়া ছিল, উনি ভাবছে যে ওদেরই প্যাকেটটা হবে। ওনারা যখন চলে যায় তখনই উনি কিন্তু প্যাকেটটা এই মানে খাবারের বক্সটার থেকে অন্য একটা বক্সে এখন রেখে দিবে, কিছুক্ষণ পর রেখে দিবে। এটা বারবার কিন্তু দেখতেছে এটাতে আসলে কি আছে। তো একটা মানুষ দেখতে শুনতে ভদ্র হলেই যে সে মন থেকে ভেতর থেকে ভদ্র, আসলে কখনোই না। মানুষকে আমরা উপর দিয়ে দেখে মনে করি মানুষটা অনেক ভদ্র, অনেকে স্মার্ট। মানুষের ভেতরে যে কত নোংরামি থাকে সেটাই দেখেন। ওনার কি এই জিনিসটা বোঝার দরকার ছিল না যেখানে ক্যামেরা থাকতে পারে বা আমি চলে গেলে ফুটেজটা দেখবে? দেখেন ওনার হাতে কিন্তু অলরেডি আমার এটা নিয়ে, প্যাকেটটা নিয়ে উনি ঢং করতেছে, ঢাং করতেছে, এমন একটা ভাব ধরতেছে যে উনি এটা কিনে আনছে, ওনারই প্যাকেট। আসলে বিষয়টা এমন যে মানুষের লোভ কখনো ছোট হোক বড় হোক সামলাতে পারে না, কিছু পাইলে সেটা হাতছাড়া করতে চায় না। দোকানদার ভাইয়াকে আমি বহুবার ফোন করি যে ভাইয়া প্যাকেটটা আমি ঠিক এই জায়গায় রেখেছি, আপনারা দেখেন। ভাইয়ারা বারবার বলতেছে আমরা আপু অনেকবার খুঁজছি, এখানে নাই। আর দ্বিতীয় কথা প্যাকেটটা হয়তো কেউ নিয়ে গেছে। পরবর্তীতে ভাইয়া যখন একটু ফ্রি হয়, অনেক ঝামেলা থাকে ওনাদের দোকানে, অনেক ক্লায়েন্ট থাকে, তো তখন কিন্তু উনি আমার এটা দেখে, ফুটেজটা দেখে ভাইয়া আমাকে ফুটেজটা পাঠায়। আমি অনেক বেশি খুশি হয়েছি উনি ফুটেজটা পাঠানোর কারণে। কারণ এই জন্যেই মানুষ আসলে এমন করে কিভাবে। দোকানদার ভাইয়াদেরও তো একটা ব্যাড রিভিউ চলে আসে যে এই দোকান থেকে আমার এই জিনিসটা রেখে গেছি, তারা এই দোকানের জিনিসটা আমাকে দেয়নি। অথচ দেখেন ওনাদের দোকানে আমি জিনিসটা রেখে আসছি, কিন্তু নিয়ে গেছে অন্য কেউ। এইভাবে কাজগুলো মানুষ কিভাবে করে, অবাক লাগে। আমার 1 টাকা 5 টাকার জিনিস হোক, কিন্তু একজন মানুষ কিভাবে আরেকজনের জিনিসটা নিয়ে যায়? এটা পড়ে আছে, পড়ে থাকুক, আমি চাইলে পরে আনতে পারতাম, কিন্তু এটা কি ওনার নেওয়ার উচিত হয়েছে? উনি কিভাবে জিনিসটা নেয় দেখেন। কালো গেঞ্জি পরা যে ভাইয়াগুলো ছিল তারা হয়তো বাইরে দাঁড়িয়ে আছে, উনি বারবার ওদের দিকে তাকাচ্ছে। এই যে এখন উনি প্যাকেটটা নিয়ে চলে যাবে। কিভাবে এত নোংরা মন মানসিকতা নিয়ে মানুষ এই পৃথিবীতে বসবাস করে? আবার এরকম রূপও দেখায়, চেহারা এত সুন্দর রূপ দেখায় যে সে কিছুই জানে না, কিছুই বুঝে না।